তখনকার দিনে ভারত ছিল মশলার স্বর্গ। কিন্তু ইউরোপ থেকে ভারতে যাওয়ার কোনো সরাসরি সমুদ্রপথ জানা ছিল না। ঠিক তখনই ইতিহাস বদলে দিতে আবির্ভূত হলেন ভাস্কো দা গামা। পর্তুগালের রাজা ম্যানুয়েল চাইছিলেন এমন একজন নাবিক যে সমুদ্রপথে ভারতে পৌঁছে মশলার বাণিজ্যের নতুন দরজা খুলে দেবে। ভাস্কো দা গামা ১৪৯৭ সালের ৮ জুলাই ৪টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করলেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মাসের পর মাস উত্তাল সমুদ্রে লড়াই। তারা আফ্রিকার কেপ অফ গুড হোপ পার হয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে গেলেন। অনেক নাবিক পথেই প্রাণ হারালেন। তবু ভাস্কো দা গামা হার মানেননি। আফ্রিকার পূর্ব উপকূলে পৌঁছে আরব নাবিকদের সাহায্যে তারা জানতে পারলেন ভারতের সঠিক দিকনির্দেশ। শেষ পর্যন্ত দীর্ঘ যাত্রার শেষে দূরে ভেসে উঠল ভারতের উপকূল। ১৪৯৮ সালের ২০ মে পৌঁছালেন ভারতের কেরালার কালিকট বন্দরে। ভারতীয়রা প্রথমবার দেখল ইউরোপীয় এই নাবিক দলকে। এই মুহূর্তেই শুরু হল ভারত ও ইউরোপের সমুদ্রপথের নতুন ইতিহাস। এই যাত্রার ফলেই ইউরোপের সঙ্গে ভারতের সরাসরি বাণিজ্য শুরু হয়। ভাস্কো দা গামার এই অভিযান শুধু একটি সমুদ্রযাত্রা নয়, এ ছিল ইতিহাসের মোড় ঘোরানো এক বিপ্লব।